ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তাই চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আড্ডা দিতে। তো আজকে আমিও চলে এসেছি ওনকে নিয়ে ড্রয়িং কম্পিটিশানে। এই যে দেখো, ড্রয়িং কম্পিটিশান হচ্ছে। পরিচালনায় খোঁজ হৃদয়পুর উৎসবের আজকে প্রথম দিন। খোঁজের প্রত্যেকজন সদস্যকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য। দেখো, এখানে ড্রয়িং করছে বিভাগ ক, মানে ছোটদের। আর এখানে আমার বোন বসেছে, মানে এটা 8 বছর পর্যন্ত ছিল। দেন তারপর ছিল বড়দের, মানে বিভাগ খ। আর এরপরে হচ্ছে এই পাশে বিভাগ গ। প্রত্যেকজনে কিন্তু খুব সুন্দর ড্রয়িং করছে। আর বিভাগ কতে যেমন আছে যেমন খুশি আঁকো, বিভাগ খতে কিন্তু টপিক বলে দেওয়া হয়েছে শীতের সকাল আর যে কোনো একটা গেম, যে কোনো একটা খেলা। আর বিভাগ গতে টপিক রয়েছে কোভিড পরিস্থিতি। আর এই দিকে দেখো, এখানে সব গার্জিয়ানরা বসে রয়েছে। এখন ড্রয়িং কম্পিটিশন হচ্ছে, এছাড়া এখানে বিভিন্ন প্রোগ্রাম আছে। কিছুক্ষণ বাদে শুরু হবে আবৃত্তি, তারপর ডান্স। তো দেখতে থাকো আজকে আমার ব্লগটা, কিন্তু এই পুরো প্রোগ্রামটাকেই আমি দেখাবো তোমাদের। তো দেখতে থাকো আর আমাকে জানিও কমেন্ট বক্সে তোমাদের প্রোগ্রামটা কেমন লাগলো আর আমার ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো। খোঁজের প্রোগ্রামে এসে আর একটা যেটা নতুন জিনিস দেখলাম, যে বাচ্চাদের সাথে যে গার্জিয়ানরা এসছে তারা তো বসে বসে বোর হচ্ছে। তো তাদের জন্যও দেখো এখানে ড্রয়িং কম্পিটিশন অ্যারেঞ্জ করা হয়েছে। এই যে এখানে গার্জিয়ানরা ড্রয়িং করছে। প্রত্যেকের মধ্যে কিছু না কিছু প্রতিভা থাকে, তো তারাও নিজেদের মতন করে একটু কিছু দেখানোর চেষ্টা করছে। এটা খুব ভালো উদ্যোগ, মানে এটা সম্পূর্ণই নতুন যে এরকম এই ব্যাপারটা হলো এখানে। দেখো, এখানে যার যেটা মনে হয় সে সেটাই ড্রয়িং করছে। সত্যি মানে ভালো লাগছে যে শুধু রান্না বান্না বা ঘরের কাজ কেন, তারাও যে কিছু পারে এখানে সেটা দেখানোর একটা সুযোগ হয়ে গেল। আর এই খোঁজ সংগঠনের মূল উদ্দেশ্য হলো এটাই, যে প্রতিভাকে খুঁজে আনা। বন্ধুরা, আবার এসে গেছি। ড্রয়িং কম্পিটিশন অলরেডি শেষ হয়ে গেছে। শেষ প্রতিযোগী একজনই এখনো বসে বসে ড্রয়িংটা করছে। আর মাঝখানে আমি একটু বোনের যেহেতু হয়ে গেছে, আর ও এটা যেহেতু লাঞ্চ টাইমে হচ্ছিল, তো ওর খাওয়া দাওয়াটা হয়নি বলে আমি ওকে বাড়িতে দিয়েছি। দেখো এখনো একজন করছে। তো এরপর আছে হচ্ছে আবৃত্তি প্রতিযোগী। তো এই যে দেখো, সব গার্জিয়ানরা বসে রয়েছে, মানে আবৃত্তির লোকজন চলেছে। কিছুক্ষণ বাদেই শুরু হবে আবৃত্তি প্রতিযোগিতা। জাস্ট এই একজনেরই হয়ে গেলে দেন আবৃত্তি প্রতিযোগিতা শুরু হবে। তো তোমরা দেখতে থাকো আর অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে যে তোমাদের প্রোগ্রামটা কেমন লাগছে। এটা শুধু একদিনের প্রোগ্রাম নয়, 4-5 দিন ধরে আবৃত্তি, ডান্স, দেন ফুটবল খেলা, ক্যারাম প্রতিযোগিতা, অনেক কিছু রয়েছে। তো আমি সবটা এক ভিডিওর মধ্যে করব। তো তোমরা দেখতে বললো দুহাত জড়ো করে, আর কখনো ভয় দেখাবো না করলে তারা। বলি থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না, লিচুরে গাছ আছে না। হোতা না আসতে গিয়ে ইয়াদ করো কাছতে নিয়ে, গাছে গিয়ে কিসে? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? নমস্কার, বেশ ভাবতে পারি বলি। ইভিনিং ফ্রেন্ড, অলরেডি ড্রয়িং কম্পিটিশান, আবৃত্তি প্রতিযোগিতা দুটো হয়ে গেছে। এখন আমরা অপেক্ষা করছি ডান্সের জন্য। তো অলরেডি পার্টিসিপেন্ট কিছু এসে গেছে, এখনও আসতে বাকি রয়েছে। তো চলো দেখতে থাকো তোমরা, কেমন লাগে তোমাদের জানিও। অবশ্যই বারবার একই কথা বলে যাচ্ছি, আমাদের যারা এক্সামিনার হয়েছে তারাও এসে গেছে। তো দেখতে থাকো।
পিয়াজের বন্তিকা ওই জংলা নদীর পারেতে তোর সঙ্গ লই ঘুঘুর করুম এই বাসনা প্রাণে ময়না। हवा के झोंके आज मौसम से रूठ गए, गुलों की शोखियाँ जो भंवरे आके लूट गए। बदल रही है आज जिंदगी की चाल जरा, इसी बहाने क्यों न मैं भी दिल का हाल संवार लूं, संवार लूं, संवार लूं। কবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে।
আজকের হলো হৃদয়পুর উৎসবের সেকেন্ড ডে, তো আমরা এখন অপেক্ষা করছি রাঘব স্যারের জন্য। এই দেখো দেবযানীদির সাথে, যাকে আগেরও একটা প্রোগ্রামে আমার ভিডিওতে ছিল। তো হৃদয়পুর উৎসবের আজকের আমাদের এখানে আসছেন রাঘব স্যার, মানে যাকে সারেগামাপার মঞ্চে রাত্রে ডিনার করতে করতে দেখতাম, তো তাকে আজকে দেখতে পাবো সামনে, আর লাইভ পারফরমেন্স দেখতে পাবো, তার গান শুনতে পারবো। তো ভীষণ এক্সাইটেড লাগছে। আর দেখো আমাদের হৃদয়পুর উৎসবে তো আর আজকে দর্শক দেখো এত মানুষ এসছে তার প্রোগ্রাম দেখতে, তো ভীষণ ভালো লাগছে। এখানে দেখো মিউজিশিয়ানরা তাদের ইনস্ট্রুমেন্টগুলোকে সব ঠিকঠাকভাবে সাজিয়ে নিচ্ছে, আর সবাই কিন্তু ভীষণ এক্সাইটেড। আর বিশেষ করে আমি ভীষণ এক্সাইটেড, কারণ আমি আমার ভিডিওতে তোমাদেরকে দেখাতে পারবো, তোমাদের সাথে শেয়ার করতে পারবো রাঘব স্যারের গান। আর দর্শক দেখো শুধু এত মানুষের ভিড়, তো সবাই কিন্তু ঠান্ডাকে উপেক্ষা করে, ঠান্ডাকে হারিয়ে দিয়ে চলে এসছে রাঘব স্যারের প্রোগ্রাম দেখতে। এখন মিউজিশিয়ানরা এখন তাদের মিউজিকটা সেট করে নিচ্ছে, মানুষজন তো ওয়েট করে আছে তার জন্য। যে তোমরা সবাই কতটা এক্সাইটেড তাকে দেখার জন্য, তো দেখতে থাকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, তো তোমরা নিশ্চয়ই অবশ্যই জানো, এটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে। দেখো আমরা সবসময় কিন্তু অনুষ্ঠানটা দেখি, অনুষ্ঠানটার পেছনে কারা থাকে আমাদের কখনো তাদের সাথে পরিচয় করা হয় না। তো আমার সাথে কিন্তু এই অনুষ্ঠানটা যারা অ্যারেঞ্জ করেছে তাদেরকে দেখা যাচ্ছে। দেখো আমি এই খোঁজের প্রেসিডেন্টের সাথে একটু কথা বলে নিই। খোঁজের মানে নতুন করে খুঁজে নেবো মানুষজনের মধ্য থেকে নতুন প্রজন্মকে, এটাই আমাদের উদ্দেশ্য, এই নিয়ে আমাদের খোঁজের সৃষ্টি। এবার একটু আমি গোপাল কাকুর সাথে কথা বলে নিই, কারণ এটা সেকেন্ড ডে প্রোগ্রাম। ফার্স্ট ডে প্রোগ্রামে আমি যাকে দেখতে পেয়েছিলাম বেশি টাইম ড্রয়িং কম্পিটিশন বা ডান্স কম্পিটিশনের সময়, একটু তার সাথে কথা বলে নিই যে তার কাছে এই খোঁজটা কী, বা সে এই অনুষ্ঠানের সাথে বা এই প্রোগ্রামের সাথে ইনভলভ হয়ে কতটা আনন্দিত। খোঁজ একটা অনুপ্রেরণা, মন থেকে জাগে। দীর্ঘ 23 বছর ধরে আমরা করে আসছি সেবামূলক প্রতিষ্ঠান। সারা বছর আমরা মানুষের সাথে থাকি এবং দুঃসময়ও থাকি, আনন্দও দেই, খেলাও খেলি। এইভাবে আমরা ট্যালেন্ট খুঁজে আনি। খোঁজের চোখ দিয়ে আমরা সারা বারাসাত তথা জেলার বা পশ্চিমবাংলার, সমগ্র পশ্চিমবাংলার খোঁজের চোখ দিয়ে ট্যালেন্ট খুঁজে এনে আমরা সমাজের সামনে তুলে ধরি। আমরা যার জন্য অপেক্ষা করছিলাম সে কিন্তু অলরেডি আমাদের সাথে চলে এসেছে। আমি সত্যিই ভাবতে পারছি না, যাকে এতদিন সারেগামাপার মঞ্চে রাত্রে ডিনার করতে করতে দেখতাম, তো সে কিন্তু এখন আমার পাশে। দাদা কিছু বল। কিছু বলা নেই, এখন গান গাইতে যাবো, আমার সময় নেই একদম। তো সত্যি আমিও কিছু বলতে পারছি না দাদাকে পাশে পেয়ে, মানে আমি বাকরুদ্ধ, আমার কিছু বলার নেই। রাঘব চট্টোপাধ্যায়, তাকে পেয়ে আমি ভীষণ আনন্দিত এবং গর্বিত বোধ করছি। হৃদয়পুর উৎসবে তাকে আমরা স্বাগত জানাচ্ছি। এখন আমিও পুড়ে যাবো এইভাবে, এই আলো কত দূর পৌঁছবে। মুখ চোরায় আমিও জানি চোখের রাতে, খুঁজতে বেরোই ঘুম সেই মাঝরাতে। মুখ ফুটে কি ক্ষমা। বারাসাতে অনেকবার এসেছি, কিছুদিন আগেও একবার এসেছিলাম, এবং এইসব অঞ্চলে অনেক আমার চেনা পরিচিত লোকজন আছেন, বন্ধুরাও আছে। আর এখানে ভালো গান বাজনার যে চল আছে সেটাও আমার খুব ভালো করে জানা। এখন প্রায় 25 বছর তো আমার প্রফেশনাল মিউজিক্যাল লাইফ। আপনারা আমাকে অনেক ছোটো বয়স থেকে দেখছেন, আমার অনেক গান শুনছেন, আমার প্রচুর ফিল্মের গান, নন ফিল্ম গান, রবীন্দ্রনাথের গান থেকে শুরু করে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক,
তো আমি নানা ধরনের ভার্সেটাইল মিউজিক নিয়ে কাজ করি। আপনারা আমাকে এত বছর ধরে শুনেছেন। আমার খুব আনন্দ লাগছে যে এই অনুষ্ঠানটায় এসে, এবং খুব পাড়ার ঘরোয়া অনুষ্ঠান, সেই জন্য আরও বেশি ভালো লাগছে। সব পরিবারের মানুষরা এসছেন, এত ঠান্ডাতেও যে এসছেন। আমি তো ভেবে আজ বোধ হয় 50-60 জন লোক হবে, এত ঠান্ডা কিন্তু দেখছি তা নয়। সেটা আমার কাছে একজন আর্টিস্ট হিসেবে অনেক অনেক বড় পাওয়া। থ্যাংক ইউ সো মাচ। আমি শুরু করলাম একটা সিনেমার গান দিয়ে, চলো পাল্টাই ছবির গান, সবাই শুনেছে। খুব জনপ্রিয় গান, প্রসেনজিৎ চ্যাটার্জির একটা খুব ভালো ছবি দিয়ে। পরে নানা রকম গান শোনাবো। ওনাদের তরফ থেকে বোধহয় 1 মিনিটে কিছুটা বলার আছে, সেটা হয়ে যাক, তারপরে বিশিষ্ট সঙ্গীত শিল্পীকে বরণ করে নিচ্ছি। আমাদের সংগঠনের পক্ষ থেকে তনুশ্রী বৌদি বরণ করে নিচ্ছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায়কে। উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবকে, প্রথমে উত্তরীয় এবং পুষ্পস্তবকে আমরা সঙ্গীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায়কে সম্মানিত করছি। একটা সুন্দর মুহূর্তের সাক্ষী থাকলাম আমরা সকলে। আসলে যখন আমরা সম্মানিত হই এবং সম্মাননা প্রদান করি, দুই তরফ থেকে কিন্তু আমরা সম্মানিত হই। আরও একটা জোরে করতালি হয়ে যায়। মঞ্চে এখন সঙ্গীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায়। আমরা আবারও গানে গানে বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো
ছেলেমেয়েরা যারা নতুন উঠে আসছে আমাদের পরের তো এখানে ছোট করে শোনায় তারপরে আরো ওখানে আসে এভাবেই একের পর এক মন মুগ্ধ করা গান দিয়ে আজকের সন্ধ্যেটাকে সুন্দর থেকে আরো সুন্দর করে তুললেন রাঘব চ্যাটার্জি, রাঘব স্যার। আর আমরাও গান শুনতে শুনতে এসে পড়েছি সেকেন্ড ডে অনুষ্ঠানের একদম অন্তিম লগ্নে। বাড়ি ফিরছি তো প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন। আর ঠান্ডা কিন্তু এই দুদিন ধরে কিন্তু আরও বেশি ঠান্ডা পড়েছে। ঠান্ডা মানেই তো উৎসব, অনুষ্ঠান, খাওয়া দাওয়া, পিঠে পুলি, পার্বণের উৎসব। আর তাই আমাদের হৃদয়পুরে আয়োজন করা হয়েছে খোঁজের পক্ষ থেকে হৃদয়পুর দেখতে যাব। তো আজকের রয়েছে প্রথমে আগে যে কম্পিটিশনগুলো হয়েছিল কুইজ, ক্যারাম, ড্রয়িং কম্পিটিশন, আবৃত্তি, ডান্স, তো সেটার পুরস্কার বিতরণী। দেন আছে আকর্ষণীয় ফুটবল খেলা, যেটা দুদিন ধরে চলছিল। তো আজকে তার ফাইনাল দেখতে থাকি। কঠোর পরিশ্রম আর মাঠের বাইরে বন্ধুত্বের একটা সংমিশ্রণ। আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, মানে এতদিনের এই যে প্রোগ্রাম, তার মধ্যে আজকে কিন্তু সব থেকে বেশি মানুষের ঢল, কারণ বাঙালির রক্তে ফুটবল। আর এরকমই একটা খেলা নিয়ে, এরকমই একটা অনুষ্ঠান নিয়ে ব্রতী হয়েছে খোঁজ হৃদয়পুর উৎসবের। তো আমরা অলরেডি আমাদের ফাইনালিস্ট টিমও পেয়ে গেছি, যাদের মধ্যে ফাইনাল খেলাটা হবে। দেখতে থাকো তোমরা। Until tomorrow is fading now. I don't know when you're young and wild. There's still our eyes on you, they're watching over. Keep your composure, be
করে করছে। কত উন্নত প্রযুক্তি ব্যবহার হয়েছে এবং 134 জন রেফরি ছিলেন এবং রেফরিরা ছিলেন 30 জন। তাদের জন্য ইতালিয়ান একটা সংস্থার ঘড়ি তৈরি করেছে। যে ঘড়ির দাম ভারতীয় টাকায় 4.5 লক্ষ টাকার একটা ঘড়ি। চমৎকার, আবার একটি দারুণ চেষ্টা বক্সের মধ্যে। তখনকার সাংসদ বোধহয় ছিলেন কিনা সৈফুদ্দিন চৌধুরী এসেছিলেন, আরও বিশিষ্ট মানুষরা এসেছিলেন, একটা ডিবেট করেছিল ওরা, এবং খোঁজ থেকে তোরা একটা বোধহয় বইও বার করেছিলি কোনো একটা সময়। ঘরটা ঢুকে যা। যদি থেকে থাকে অনুগ্রহ করে মঞ্চে উপস্থিত হবে। তৃতীয় হয়েছে অর্পিতা বিশ্বাস। আপনি যদি আর করতে হবে না, ছেড়ে দাও। আমাদের এই বোনকে নিয়ে আসি, এটা মাঝে ধরে রাখো। উপস্থিত থাকেন তাহলে অনুগ্রহ করে আমাদের মঞ্চে আসুন। হ্যাঁ, এটা ধরে রাখো। বিভাগ পুরস্কার তুলে দিচ্ছেন সৌমন আচার্য মহাশয়। শীতল লাহিড়ী বরণ করেছেন সম্মানিত উত্তরীয় এবং পুষ্প। ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাই খোঁজের সমস্ত সদস্যকে, বাক্কাই কাকু, গুড়িয়া কাকিমা, গোপাল কাকু, এছাড়া আরও সবাইকে। আমার ভিডিওটা তো তোমরা দেখলে, আমাকে কমেন্ট বক্সে জানিও যে কেমন লাগলো ভিডিওটা। যদি কিছু ভুল হয়ে থাকে তো আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি নতুন ভিডিও করছি। আর আমি খোঁজের সমস্ত সদস্যকে আর যারা দেখছো তাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলো দেখো, তাহলে আমার খুব ভালো লাগবে। তো দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।